মানে ফলগুলো এখন বড় হবে, মানে আমি এই ফলটা ধরুন এপ্রিল মাস পর্যন্ত হারভেস্ট করবো। এপ্রিল মাস পর্যন্ত। এটা হলো আমেরিকান ফেস্টিভ্যাল লেট ভ্যারাইটি। এটা লেট ভ্যারাইটি। এটা লেট ভ্যারাইটি। দেখুন সাইজ দেখুন, এই 50 গ্রাম একদম শিওর হয়ে যাবে। অনেক সুন্দর সাইজ। যাই হোক, এটা একটা অন্যরকম ফিলিংস বন্ধুরা। দেখুন বেশ অনেকগুলো তুলে ফেললাম। এই একটা দেখুন, এটা কিন্তু পুরো পাকা, ভেঙে নি। দেখুন, আর মিষ্টির একটা মিশ্রণ আছে, খুব কচকচে। আমরা বাজার থেকে যেমন স্ট্রবেরি কিনে খাই, সেগুলো নরম হয়ে যায় বলে খেতে ভালো লাগে না, এটা বেশ কচকচে। আর ভিতরটা দেখুন সম্পূর্ণ একদম ডিফারেন্স, পুরো 50-50 ডিফারেন্স থাকে। যেমন টিস্যু চারাতে আপনার 700 থেকে 1 কেজি 100 পর্যন্ত ফল হয়, কিন্তু যেখানে রানারের ফলটা কম হয় প্লাস আবার সাইজও ছোট হয়, অনেকটাই ছোট হয়। চিন্তা ভাবনা করতে হবে যে টিস্যু চারাটাই আমাদেরকে রোপণ করতে হবে, যেহেতু কমার্শিয়াল ভাবে যখন আমি করবো তখন টিস্যু চারাটাই আমি ব্যবহার করবো। বন্ধুরা, স্ট্রবেরি কার না ভালো লাগে? দেখুন এইভাবে যদি আমি গাছ থেকে এখন স্ট্রবেরি তুলি নিজের হাতে, আর আপনারা যদি সেই সুযোগ পান তোলার, কেমন লাগবে? এর আগে কিন্তু স্ট্রবেরির আমি ভিডিও দিয়েছিলাম, এই স্ট্রবেরির ভ্যারাইটি, ভালো ভ্যারাইটি আপনারা কোথায় পাবেন তার আপডেট দিয়েছিলাম। আজকে কিন্তু সেই দাদার স্ট্রবেরির মানে চাষের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলে এসেছি। আর এই যে ক্ষেতটা দেখছেন, এটা কিন্তু একদম লেট ভ্যারাইটি একটা ভ্যারাইটি, নতুন একটা ভ্যারাইটি, হয়তো নতুন নাম আপনারা শুনবেন। আর এটা কিন্তু খেতে অনেক সুন্দর, আর এটা কচকচে। অন্যান্য স্ট্রবেরি যেমন খুব নরম হয়, এটা একটু কচকচে টাইপ, টক মিষ্টি ফ্লেভারে থাকে, অসম্ভব সুন্দর। বন্ধুরা, এটা কিন্তু এপ্রিল মাস পর্যন্ত আপনারা এই গাছ থেকে ফল পাবেন। আর গাছের চেহারা দেখে বুঝতে পারছেন এটা সম্পূর্ণ একটা লেট ভ্যারাইটি। অনেকেই আছে, কিছু কিছু ভ্যারাইটি আছে না, শীত যেই গরম পড়া শুরু হয়ে যায়, আস্তে আস্তে ফলের কোয়ালিটিও কমে যায়, ফলের সাইজ ছোট হয়ে যায়, আর ফল অনেক নরম হয়ে যায়। চাষি বন্ধুদের জন্য বা আমাদের ছাদ বাগানী বন্ধুদের জন্য এই ভ্যারাইটিটা কিন্তু পারফেক্ট একটা ভ্যারাইটি। যাই হোক, ভিডিওটা না কেটে পুরোটা দেখুন, অনেক কিছু তথ্য পাবেন। কি ভ্যারাইটি এটা, কেমন ভাবে চাষ করতে হয়, কেমন মোটামুটি এটা লাভজনক চাষ কিনা, এই ফলটা কেমন খেতে, পুরো ডিটেলস আমি বলার চেষ্টা করবো। তাছাড়া সুইট চার্লি, উইন্টার ডন, আরো অনেক ভ্যারাইটি সেগুলো আছে ওদিকে, সেগুলো দেখাবো। দাদা কেমন আছেন? নমস্কার দাদা, ভালো আছি, আপনি? আমি খুব ভালো আছি। আর এর আগে কিন্তু আমরা স্ট্রবেরির চারা দেখিয়েছিলাম বন্ধুদের, ভালো ভালো ভ্যারাইটি যেগুলো আমাদের এখানে ভালো সাকসেস হচ্ছে, তার স্টক আপডেট আপনাদের কাছে দিয়েছিলাম। আর আপনারা এই যে চাষ করেছেন, আমাদের বন্ধুদের কথা দিয়েছিলাম যে এই চাষের ভিডিও আমরা একটু দেখাবো। এবার আপনি বলুন, মোটামুটি এই যে এখন ভ্যারাইটিটা চলছে, এটা কি ভ্যারাইটি আছে? তো আমার এটা দেখুন, এটা হলো আমেরিকান ফেস্টিভ্যাল লেট ভ্যারাইটি। এটা লেট ভ্যারাইটি। এটা লেট ভ্যারাইটি। এর আগে কি ছিল? এর আগে উইন্টার ডন ছিল, উইন্টার ডন, সুইট চার্লি ছিল। ওগুলো আছে কিন্তু এখন শেষের মুহূর্তে, আর এটা এখন শুরু হলো। লেট ভ্যারাইটিটা আমেরিকান ফেস্টিভ্যালটা এখন এই শুরু লেট হলো। ভ্যারাইটি যেটা আমেরিকান ফেস্টিভ্যাল বলছেন, এটা মোটামুটি কেমন টাইমে বসানো হয়েছে? এটা আপনার বসানো হয়েছিল ওই নভেম্বর মাসে, সেপ্টেম্বরের শেষের দিকে, নভেম্বর মাসের দিকে নভেম্বর মাসে। বসানো আর হয়েছিল। আগের গুলো? এর আগের গুলো আপনার আগস্টের শেষের দিকে। আমরা বন্ধুরা, আমরা যেটা প্রথমে বসানো হয়েছে যে ভ্যারাইটি গুলো, সুইট চার্লি বা উইন্টার ডন, সেগুলো আমরা একটু দেখাবো। তার আগে এখন এই গাছের যে পজিশন, আজকে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, আর এই মুহূর্তে দেখছি গাছের মানে হেলথ মানে অনেক ভালো, অনেক ঝোপালো। আর প্রতিটা গাছে এখন কিন্তু এইভাবে ফল মোটামুটি ভরে আছে। এইগুলো কি পাকা স্টার্ট হয়েছে? হ্যাঁ, দেখুন আস্তে, আস্তে এগুলো ম্যাচুরিটি হয়ে আসছে। এখন এই দিনের বেলায় গরমে ফলটা পাকছে। যেহেতু লেট ভ্যারাইটি, এখন দিন, দিন আস্তে যত দিন বেরোবে তত পাকবে ফলটা। মানে এইসব গাছ থেকে এর আগে ফল পাড়া হয়েছে? পাড়া হয়েছে ২-১ পিস করে পেকেছে। এখন প্রত্যেকটা গাছেই ১-২ পিস করে প্রত্যেকটা গাছেই ফল পাকবে। দেখুন প্রত্যেকটা ফল, একেকটা ফলের সাইজ দেখুন আপনি। এই লেট ভ্যারাইটিটা এটাই গুণ, যেটা কিনা বিশেষত্ব, যে একেকটা ফলের ওয়েট ৫০ থেকে ৬০ গ্রাম। অনেক বড় বড় সাইজ। হ্যাঁ, এই লেট ভ্যারাইটির এটাই একটা ভালো বিশেষত্ব, এটা অনেক বড়, বড় ফলটা হয়। দেখুন বন্ধুরা, একটা ফলের সাইজ দেখুন। এখনো বলা যায় যে কিছুই হয়নি নাকি? না, এখনো দেখুন ছোট, ছোট ফল এখনো, মানে ফলগুলো এখনো বড় হবে। মানে আমি এই ফলটা ধরুন এপ্রিল মাস পর্যন্ত হারভেস্ট করব। এপ্রিল মাস পর্যন্ত। কারণ আমি ফেব্রুয়ারি শেষ, মার্চ, এপ্রিল ২ মাস আমার পুরো ভরপুর হারভেস্ট হবে। মানে এই সিজনে তো আর নতুন করে চাষ করা যাবে না নাকি? আমাদের বন্ধুরা এর আগে যে চারার স্টক দিয়েছিলাম, চারার কেমন সাড়া পেয়েছে? মানে বন্ধুরা চারা কেমন কালেকশন? প্রত্যেকটা বন্ধু, অনেক বন্ধুরাই আমার থেকে চারা নিয়েছিল তোমার এই ভিডিওর মাধ্যমে। তো তারা প্রত্যেকে আমাকে ফোন করে যে দাদা ভালো হয়েছে। এবার লেট ভ্যারাইটিটা আমি অনেককে লেট ভ্যারাইটিটা দিতে পারিনি বেশিরভাগ মানুষকে। তারাও ভিডিওটা দেখছে বা আমি পার্সোনালি তাদেরকে ছবি পাঠাচ্ছি, তারাও দেখছে, বলছে দাদা আগামীতে আমিও এই লেট ভ্যারাইটিটা চাষ করব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব, একটু স্ট্রবেরি নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এই চারিদিকে এই ক্ষেতের মিডিলেই দেখছি বিভিন্ন ফুল গাছ করা আছে। হ্যাঁ, একটু সৌন্দর্যায়নের জন্য মানে একটু এগুলো ভালো লাগার জন্য। দেখুন বন্ধুরা, এখানে ফুল গাছ আছে, সামনেও ফুল গাছ, চারিদিকে প্রতিটা লাইনে প্রায় কিছু কিছু ফুল গাছ দেওয়া হয়েছে। আর দেখে বুঝতে পারছেন ফল এখনো কাঁচা আছে, কিন্তু কিছু কিছু লাইনে দেখছি, দেখুন সামনের দিকে দেখুন, মানে লাল হয়ে গেছে। আপনি কিছু কিছু গাছের দেখান, এইসব গাছে ভরপুর ফল চলে এসছে। কিছু দু একটা ছোট আছে, এগুলো ফল যেমন একটা কন্টিনিউ পাকবে। প্রত্যেকটা গাছে মোটামুটি এই যে ভ্যারাইটিটা মিষ্টতা কেমন থাকে? প্রচন্ড মিষ্টি এটা। আমার যে পুরনো যে ভ্যারাইটি ছিল, যেমন সুইট চার্লি, উইন্টার ডন, তার থেকেও এই লেট ভ্যারাইটিটা আরো ভালো। খেতেও খুব মিষ্টি, খুব সুস্বাদু। সে তো আমরা আপনি একটা খেয়ে দেখবেন অবশ্যই।
আর এমনি সাধারণত মার্কেটে বা বাজারে যেসব অ্যাভেলেবেল ট্রেনে আমরা দেখি স্টোরি পাওয়া যায়, সেগুলো কিন্তু তেমন স্বাদ দেখা যায় না। এগুলোর কারণ কি? মানে সেগুলো কি বাইরে থেকে আসে নাকি আমাদের না, এখানেই সব? কারণটা বলা ভুল। বাইরে যেগুলো আসে তারাও সেগুলো উইন্টার ডন বা সুইট চার্লি এই ভ্যারাইটি গুলো চাষ করে। হুম, হুম, তা উইন্টার ডনের স্বাদটা একরকম হয়। এই হুম, আমেরিকান ফেস্টিভ্যালের স্বাদটা অন্যরকম। হুম, তবে সেটাও একরকম মানে ফল, এটাও একরকম ফল। দুটোই স্ট্রবেরি। স্ট্রবেরি। কিন্তু জাতের তারতম্যে কিন্তু ফলের একদম। পুষ্টত্ব তো বাড়বে না। উইন্টার ডনটা দেখবেন আপনি খুব বেশি ভালো হলে ৩০ থেকে ৪০ গ্রাম হুম, বড়টা হয়। হুম, কিন্তু এই আমেরিকান ফেস্টিভাল নিচে থেকে আপনার ৩০ থেকে ৪০ গ্রাম যেটা ছোট ফল। হুম। তো তার উপরে ৫০ গ্রাম, ৬০ গ্রাম, ৬৫ গ্রাম করে একটা ওয়েট হয়। স্ট্রবেরি চাষে মেইনলি এই যে আপনারা দিয়েছেন এই প্লাস্টিক মালচিং। মালচিং, এটা মালচিং পেপারই বলে। হ্যাঁ। এটা কি ঘাস প্রতিরোধের জন্য নাকি গাছের সেফটির জন্য এটা অ্যাকচুয়ালি? প্রথমত আমার ঘাসের জন্য, হুম। দ্বিতীয়ত আমার এই ফলটাকে সেফটি করার জন্য। মানে যেহেতু অ্যাকচুয়ালি যে মাটিতে ফলটা বিভিন্ন পোকা মাটিতে থাকে, হ্যাঁ, হ্যাঁ। এই পোকাকে রোধ করবে। তার এই জন্য দেখুন একটা ফলও মাটি নেই। হুম, এই মালচিং ফিল্মের জন্য। হুম, হুম। মানে যেমন এই যে প্লাস্টিকের উপরে যেগুলো থাকবে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম না, থাকবে। কোনোভাবে নষ্ট হবে না। দেখুন প্রতিটা গাছেই এখন ফল আস্তে, আস্তে আরো নতুন করে মোটামুটি এই যে ভ্যারাইটিটা এখন মানে কোন টাইম পর্যন্ত মোটামুটি ফল পাওয়া যাবে? আমি ধরুন কতদিন? এপ্রিল মাস পর্যন্ত তো হবেই। হ্যাঁ। তারপরে যদি ওয়েদারটা যদি একটু সহায় থাকে, কেননা আমাদের বিশেষত আমাদের এখানে টেম্পারেচার একটু হাই হয়ে যায়। হুম, এপ্রিল মাসের দিকে প্রচন্ড হাই হয়ে যায়। হুম, ৩০ এর উপরে হয়ে যায়। তখন একটু ফলটা মানে কি বলবো একটু গলে যাওয়ার ভয় থাকে। যেহেতু হুম, আমরা মার্কেটজাত করতে একটু কষ্ট হয়। হুম। কারণ মার্কেটে যারা কিনবে তারা তো বিক্রি করবে। তাই সেখানে না? একটু সমস্যা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এপ্রিল মাস পর্যন্ত ভরপুর আমাদের ফলটা একটু থাকে। আর আরেকটা বিশেষত্ব আছে আমেরিকান ফেস্টিভালে দেখুন, এই গাছটা অনেকটা বড় ঝাঁকা তো। হুম, হুম। এই গাছটা পাতাটা অনেকটা বড়। তো এর নিচে যে ফলটা থাকে না, এই পাতাতেই ফলটাকে কভার করে নেয়। মানে এই পাতাতে অন্য ভ্যারাইটিতে এইটা হয় না। এটা হয় না। এই ফলটাকে আপনার এই পাতাটা কভার করছে। মানে ডাইরেক্ট এই রোদটা গাছটাই এই ফলকে হ্যাঁ, সেভ সেভ করছে। করছে। ডাইরেক্ট রোদটা ফলে পড়ছে এই না। যে গরম পড়ছে আস্তে, আস্তে এই গরমে এই গাছে এই যেমন ফল হচ্ছে দেখুন, এই ফলগুলোকে ফলটাকে এই পাতা দিয়ে গাছটাই কভার সেভ করছে। করবে। একদম, মানে একদম। গাছটা খুব ঝোপালো হয়ে কিন্তু যাবে। আপনি উইন্টার ডন দেখুন, ফলটা বাইরে, পাতাটা আলাদা, ফলটা আমরা আলাদা। অবশ্যই উইন্টার ডন ওদিকে আছে হ্যাঁ, একটু আপনি উইন্টার দেখব। ডনটার পাশে দেখাবেন। আর আরেকটা আমেরিকান ফেস্টিভালটা দেখুন। আরেকটা জিনিস এই যে ভ্যারাইটিটা এখন বা এই যে স্ট্রবেরি চাষ মোটামুটি এটা নিয়ে কত বছর হচ্ছে? ধরুন আমার তো এই বছর প্রায় ১১ বছর ১২ বছর চলছে। ১১-১২ আমি ছোট বছর। থেকেই মানে পরম্পরা করে আসছি। বাবা করছে, এবার আমরা করছি। হুম, মানে হুম। তখন শখের বশে ১ম অবস্থায় করা। এখন আস্তে, আস্তে কমার্শিয়াল ভাবে বাড়াচ্ছি বা আস্তে, 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 আস্তে বাড়ছে, অনেক বাড়ছে। এটা করছি। কতটা জমির উপরে এটা করা আপনার হয়েছে? এখন ১ বিঘেতে আছে। ১ বিঘে জমি করা হয়েছে। এর আগে আমরা ভিডিও দিয়েছি বন্ধুরা। এর আগে বেশ আ এর আগের বছর সম্ভবত নাকি? হ্যাঁ, নাকি হ্যাঁ, আগের বছর। আগের বছর আমরা ভিডিও দিয়েছিলাম এই চাষের সম্পূর্ণ ডিটেইলস। একটু আমাদের বন্ধুদের সুবিধার সাথে তুমি বলো মোটামুটি লাভজনক বলে মনে হয় তো? হ্যাঁ, আমি বন্ধুদেরকে এটাই বলতে চাই আপনার মাধ্যমে যে, আপনারা মানে আমিও তো খুব প্রান্তিক চাষী। আপনারাও এরকম গ্রামে মফস্বলে চাষীরা একটু সব এগিয়ে জায়গায় আসুন। কিন্তু এই চাষটা না, এভেইলেবল না। এভেইলেবল নেই। আমাদের বিশেষ করে আমার যে জায়গা গোপালনগর, এই এরিয়াতে কোথাও নেই। হুম, হুম, তো আমি চেষ্টা করছি অনেককে যে বলার জন্য, যে চাষটা করানোর জন্য, এগিয়ে হুম, হুম, আসার জন্য। হুম, তো আমার এটাই আপনার কাছে বলার যে আপনার মাধ্যমে যে চাষীরা এগিয়ে আসুন, এই চাষটা করুন। খুবই লাভজনক চাষ। শীতের ফসল এটা। ২-৩ মাসের ফসল। একটার পর একটা আপনার আর্লি ভ্যারাইটি আছে, লেট ভ্যারাইটি আছে। ২ টো ভ্যারাইটি আলাদা, আলাদা করতে পারবেন। খুবই একটার ভালো। পর একটা করা কোনো যাবে নাকি? হ্যাঁ। বন্ধুরা যদি নতুন চাষের জন্য লাগে তা শুরু সে প্রস্তুতি নেবে কোন মাস থেকে? মানে কোন সময় হ্যাঁ, থেকে? দেখুন আমাদের বিশেষত যে আমরা আগস্ট মাস থেকে জমি তৈরি শুরু করি। তখন হুম, একটু বর্ষা থাকে। হুম, হুম, তবুও বর্ষার ফাঁকে, ফাঁকে আমরা জমি তৈরি শুরু করে দিই। হুম, হুম, তখন উইন্টার ডনটা, সুইট চার্লির জন্য। হুম। তারপরে আমরা আমেরিকান ফেস্টিভালটা একটু লেটেও করতে পারি। মানে ওটার পরেও করা যাবে করা নাকি? যাবে। আর এই চারা মোটামুটি আম আপনারা কিভাবে এগুলো বন্ধুদের মানে দেখুন এগুলো সবই কি টিস্যু কালচার চারা থাকে হ্যাঁ, না নিজেদের বানানো না চারা? আমাদের কিছুটা টিস্যু কালচার চারা থাকে। কারণ হুম, সব চারা নিজেরা করলে হয় না। মানে হারভেস্ট এর ব্যাপার আছে, একটু লেট হয়। কিছুটা টিস্যুর চারাটা অ্যাডভান্স ফল আসে। হুম, হুম, আর রানারের চারাটা অনেকটা লেটে ফল আসে। হুম, হুম। তো আমাদের বেশিরভাগই সব টিস্যু চারা। ফলের সংখ্যা কি একই থাকে? মানে একটা রানারের না, গাছ না, না, না। একদম ডিফারেন্স পুরো 50-50 ডিফারেন্স থাকে। যেমন টিস্যুর চারাতে আপনার ৭০০ থেকে ১ কেজি ১০০ পর্যন্ত ফল হয়। হুম, কিন্তু যেখানে রানারের ফলটা কম হয় প্লাস আবার সাইজও ছোট হয়। হুম, অনেকটাই হুম। ছোট হয়। ফলও কম হয়। তাহলে এক কথায় যখন চাষ করার প্ল্যানিং এ আমাদের থাকতে হবে তখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে টিস্যুর চারাই টিস্যুর আমাদের নেওয়া চারাটাই ভালো। আমাদেরকে রোপণ করতে হবে। যেহেতু কমার্শিয়াল ভাবে যখন আমি করব, হুম। তখন টিস্যু চারাটাই আমি ব্যবহার করব। তাহলে এর পরের বছর যখন আমরা মানে নতুন বন্ধুরা চাষ কিংবা শখের বশে বাড়িতে অল্প কিছু জমিতে করতে চাই, হুম। তখন মানে কোন টাইমে বললে? মানে চারা আপনি সংগ্রহ করতে হবে? দেখুন যদি বন্ধুরা বাড়িতে ছাদ বাগানে করে বা টবে করে, তারা ওই সেপ্টেম্বর মাসেই চারাটা বসাতে পারবে। আর মাঠ বাগানে আর যারা করতে চায়? কমার্শিয়াল ভাবে যারা জমিতে করবে, তারা একটু আগে থেকে প্রস্তুতি শুরু করলে, যেহেতু জমি তৈরির ব্যাপার থাকে, আগস্ট থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তখন আপনাদের কাছে যোগাযোগ করলে আপনারা একদম, চারা একদম। করতে আমাদের কাছে পারবেন। যোগাযোগ করলে পাবে। মোটামুটি এইসব টিস্যু কালচারের চারাগুলো কি দামে এগুলো কিনতে পাওয়া যায়? মানে কি দেখুন দামে? টিস্যু কালচার চারা উইন্টার ডন যেমন ৳২০ থেকে ৳৩০ মধ্যে আছে। হুম, হুম। আমেরিকান ফেস্টিভালটা একটু বেশি দাম। তবু ওই ৳২৫-৩০ চাষী মধ্যেই বন্ধুদের থাকে। জন্য এরম রেটেই পাওয়া যাবে হ্যাঁ, নাকি? আমাদের কাছে এই রেটেই পাওয়া যাবে। ওকে, ওকে। চলুন আমরা একটু হ্যাঁ, উইন্টার ডন উইন্টার বা ডনটা একটু ওই দেখান। আগের যেগুলো বসানো গাছ হ্যাঁ, সেগুলো একটু গাছের পরিস্থিতি বা এখনকার ফলের একটু ধরনটা দেখি। একদম, একদম।
বন্ধুরা যেহেতু জমিটা একটু নরম, আমরা কিন্তু সব জায়গা ঘুরে দেখাতে পারছি না। অনেক গাছের মানে গাছেতে এখনো কিন্তু ফল যথেষ্ট পেকেছে বা সুন্দর কালার হয়ে আছে। কি দেখাবো বন্ধুরা, দেখুন আপনি কি এটা দেখাবো, তুলে মানে দেখুন, মন ওটা ভরে ছিঁড়ুন, যাওয়ার ওটা মতো ছিঁড়ুন, একটা। ফলটা একটু বটাতে ছিঁড়ুন, দেখুন যে ফলটার ওয়েট কেমন দেখুন। হ্যাঁ, আমরা একটু উপযুক্ত পাকা দেখলেই আমি ছিঁড়ছি। দেখুন এখানে গাছে ফলের মোটামুটি সাইজ অনেক ভালো। দেখছি প্রায় গাছে কিন্তু ফল ধরেও যেমন আছে, তেমন গাছে ফলন দেখুন, প্রচুর ফলন। আর আগামীতে এসব গাছে যেসব নতুন করে মানে ফলের সাইজ হচ্ছে, এগুলো আস্তে আস্তে বড় হলে অনেক সুন্দর লাগবে। দেখুন একদম লাইন দিয়ে দেখুন কত সুন্দর লাগছে, মানে ফল ধরে আছে প্রতিটা গাছে, অনেক সুন্দর লাগছে। দেখুন একটা গাছের চারিদিকে কিভাবে ফল ধরেছে দেখুন। আর এখানে আস্তে 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 ফল পেয়ে গাছের ফল দেখুন কতগুলো, অনেকগুলো। হুম, ফলটার সাইজ দেখুন আর ওয়েটটা দেখুন। এটা অনেকটা হলো লেট অনেক ভ্যারাইটি। অনেক ভালো ওয়েট। আচ্ছা, এটা এইভাবেই খেয়ে দেখবো হ্যাঁ, আপনি কেমন? ওভাবেই খেতে পারবেন। সুন্দর সাইজ, মোটামুটি প্রায় কাছাকাছি 50 গ্রাম হয়ে যাবে আমার মনে হয়। একটু খেয়ে দেখি এইভাবে। একটু হালকা যেমন টক আর মিষ্টির একটা মিশ্রণ আছে, খুব কচকচে। একদম আমরা বাজার থেকে যেমন স্ট্রবেরি কিনে খাই, সেগুলো নরম হয়ে যায় বলে খেতে ভালো লাগে না, এটা বেশ কচকচে। কচকচে। আর ভিতরটা দেখুন সম্পূর্ণটা একদম লাল হয়ে সলিড, যাবে। এটা পুরোটা লাল হয়ে যাবে আপনার। মানে এখনো হয়নি কালার, এখনো মানে কালার সেইভাবে। এসে পারেনি। মানে এটা আপনার বিকেলে তুললে হ্যাঁ হ্যাঁ, আরো কালার হয়ে যাবে। সারাদিনের মতো কালার এসে হ্যাঁ, যাবে। এটা দিনেই এটা মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এটা কালার চলে আসে এটা। এক কথায় বাজার থেকে যেমন আমরা কিনে খাই বা ট্রেনে বা বিভিন্ন ফলের দোকানে, আমার মনে হয় তার থেকে অনেক ভালো স্বাদ। মানে কি বলবো, ভালো একটা মিষ্টি, তার সাথে একটু টকের মিশ্রণ আছে, সেই জন্য আরো কিন্তু খেতে ভালো লাগছে। আর যেহেতু ফলটা অনেকটা বড়, মানে সত্যি কথা বলতে দুটো তিনটে ফল খেলে মন ভরে যাবে নাকি? একদম। তবুও ওই ফলটা খেলাম আজকে হিসেবে প্রায় কাঁচা। একদম। এই একটা দেখুন, এটা কিন্তু পুরো পাকা, ভেঙে নিই। দেখুন একটু ধুলো লেগে আছে, কিন্তু দেখুন সাইজ দেখে বুঝতে পারছেন, যথেষ্ট সুন্দর সাইজ। দাদা এই যে এই দিকের গাছগুলো একটু আলাদা টাইপ লাগে এই নাকি? যে এই যে উইন্টার ডন। এগুলো উইন্টার ডন। উইন্টার ডন দেখুন শেষের দিকে এখন। এই গাছে ফলও সাইজ ছোট হয়ে গেছে। প্লাস আপনার শেষের দিকে আস্তে আস্তে ফলের সাইজ ছোট হয়ে হ্যাঁ, যায় নাকি? ফল তবুও দেখুন শেষের দিকে তবুও ফল দেখুন গাছে, প্রত্যেকটা গাছে ফল ফল ধরে ভরে আছে। আছে দেখুন। আপনি একেকটা গাছে ফল দেখুন যে কতটা ফল, এই সবকটা ফল আমি হারভেস্ট করতে পারবো। এই যে নতুন যে ভ্যারাইটিটা, যেটা লেট ভ্যারাইটি আমেরিকান ফেস্টিভ্যাল, এই গাছগুলোর কিন্তু কত সুন্দর চেহারা দেখুন। এই চেহারার কারণে আস্তে আস্তে ফলগুলো কিন্তু মানে গাছের তলায় থেকে যায়। আর এইগুলো দেখুন, গাছের বাইরে। এরিয়াটা কম, ফলগুলো বা গাছের গাছের বাইরে বাইরে। চলে আসে। এই কারণে কিন্তু এই যে আস্তে আস্তে মানে বেশি গরম পড়ছে, রোদ যত বেশি পড়বে এই ফলগুলো আস্তে আস্তে তত ড্যামেজ হবে বা নষ্ট তত হয়ে যাবে। তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে নাকি? একদম, একদম। দেখুন এইগুলো প্রথমে করা হয়েছে। এপাশে উইন্টার ডন আছে, ওখানে কিছু সুইট চার্লি আছে। আর ওই আমাদের একদম ওই ধারেরটা। ওই ধারেও আপনার অন্য একটা ভ্যারাইটি আছে ওটা। হুম। তো আপনার এই সুইট চার্লিটা আমাদের ওয়েদারের সাথে শুট হচ্ছে না। এটা সব চারা, বেশিরভাগ চারা মরে যাচ্ছে। তার জন্য আমাদের এখানে এখন মোটামুটি কমার্শিয়াল ভাবে মানে করতে গেলে উইন্টার ডনটা আর আমার যেটা মনে হচ্ছে আর আপনার আমেরিকান ফেস্টিভ্যালটা, এই দুটো জাত আমি কমার্শিয়াল ভাবে করতে পারবো বা আমি করছি। মানে আমি উইন্টার ডন। হ্যাঁ, উইন্টার ডনটা আর আমেরিকান ফেস্টিভ্যালটা যে উপযুক্ত ওয়েদার আমাদের এই তাহলে সময়। সুইট চার্লি না করা ভালো। সুইট চার্লি না করা ভালো সেটা বলবো না। করতে পারেন হয়তো। আমি যেমন করছি, আমার কিছু চারা মরে গেছে। হুম মরে গেছে প্রায় অনেক চারাই মরে গেছে। কেন না মরছে সেটা আমি বুঝতে পারছি না। হুম কারণ হুম। আমাদের ওয়েদার সাথে ম্যাচিং হচ্ছে না। এই সবগুলো যেমন হ্যাঁ, দেখুন এই যে গাছের সুইট অবস্থা চার্লিটা। দেখুন। কিন্তু ফলটা প্রায় একই, কিন্তু আপনার সুইট চার্লিটা একটু মরেছে, কিন্তু উইন্টার ডনটা আবার ভালো আছে। উইন্টার উইন্টার ডন ডন গাছের হেলথটা ভালো হ্যাঁ, আছে। হেলথ ভালো। এতে ফলও আমি অনেক হারভেস্ট করে ফেলছি। হুম হুম। আর তবুও এখনো দেখুন শেষের দিকে হারভেস্ট করবো, এখন অনেক ফল এখনো। এখনো অনেক ফল আছে। আর আর আমেরিকান ওইদিকে ফেস্টিভ্যাল তো এখনো আমেরিকান বেরোচ্ছে। ফেস্টিভ্যাল গাছের এখন মানে যেন মনে হচ্ছে এখনো ফুল যৌবন আছে। হচ্ছে, এখনো ফুল শেষ হয়নি আমেরিকান ফেস্টিভ্যাল। আমি বললাম তো এপ্রিল মাসে ভরপুর, এপ্রিল মাস পর্যন্ত আমি ফল হারভেস্ট করবো এই শুধু আমেরিকান ফেস্টিভ্যালটাই। আর সেখানে আপনার উইন্টার ডন শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না আপনার এপ্রিল মাসে। যাই হোক, আমরা তাহলে এই যে ভ্যারাইটিটা এর আগের বছরে কি তোমার কাছে ছিল নাকি এই বছর না, থেকে এই শুরু? বছর আমি ফার্স্ট করেছি। তাহলে আমি তোমার প্রথম কি মনে বছরেই হচ্ছে সাকসেস। ওটা কিন্তু আমি সাকসেস? হ্যাঁ, প্রথম বছরে আমি সাকসেস হলাম যে আমেরিকান ফেস্টিভ্যালটা করতে পারবো কমার্শিয়াল ভাবে। যাই হোক, তাহলে এর পরের যে সিজন আসছে এই সিজনে চারা মোটামুটি বন্ধুরা একদম পাবে তো? আমাদের কাছে। একটু তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8609259907। একদম ভিডিও শুরু হলো, এতক্ষণ অনেক আলোচনা হলো, বন্ধুদের তোমার পরিচয় তো হয়নি, তোমার নামটা হ্যাঁ, একটু বলো। আমার নাম রাজীব দাস, আর এটা সন্তোষপুর, হুম, কদমতলা।
উত্তর 24 পরগনা। মানে সন্তোষপুর কদমতলা যেটা বললে, এটা হুম। অ্যাকচুয়ালি কোন এরিয়ার মধ্যে পড়ে? এটা হলো আমার নিয়ারেস্ট স্টেশন বললে সুবিধা হবে, গোপালনগর স্টেশন। হুম। গোপালনগর থেকে নেবে পাশেই রোড, হাই রোড থেকে আপনার যে কোনো অটো বা টোটো ধরলে কদমতলা বাজার বললেই বা চলে এক আসতে কথা পারবে। আমি একটু বলে দিই, বনগা থেকে চাকদা চাকদা এই লাইনে মিডিল মিডল পজিশনে, পয়েন্ট। একদম বনগা চাকদা মিডিল পয়েন্টে এই জায়গা, কদমতলা, সন্তোষপুর এই জায়গাটা, কদমতলা। সন্তোষপুর কদমতলা, উত্তর 24 যাই পরগনা। হোক দাদা, একটু ফোন নাম্বারটা বলে দেন, তাহলে আগে বন্ধুরা কন্ট্যাক্ট করতে পারবে। 8609259907 07। রাজীব দাস। আর ফলগুলো সব মার্কেটিং হচ্ছে। হুম। যদি কোনো পাইকারি বন্ধুরা বা পার্টি যদি এই ভিডিওটা দেখে থাকে, যোগাযোগ করে, মোটামুটি পাইকারিতে দেওয়া যাবে তো? একদম, একদম। বন্ধুরা যদি আপনার মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখে যদি কেউ নিতে চায় আমার জমি থেকেও নিতে পারবে, বা যদি পৌঁছে দিতে হয় তবুও মানে আমাদের অ্যাড্রেস সেই বললে সিস্টেম সেখানে, আছে। হ্যাঁ, পৌঁছেও দেওয়ার সিস্টেম অবশ্যই আছে সেটা আমাদের। কথা বলে সেটা ঠিক করে নেওয়া ঠিক যাবে। করে নেওয়াই যেতে পারে। আচ্ছা, আমি যেহেতু একটা আমেরিকান ফেস্টিভ্যাল খেয়েছি, সেহেতু সুইট চা, এটা একটা উইন্টার ডন উইন্টার খেয়ে ডন। দেখুন। আপনি যেকোনো একটা, এটা পুরোটাই মিষ্টি। ওটা এটা কাঁচা, ওটা এখনো পাকেনি। কোনটা? পাশেরটা, এই যে পাশেরটা, এই যে এই পাশে, এই পাশে। এটা এইগুলো একটা ছিল। এটাও কাঁচা আছে। দাঁড়া আমি পাচ্ছি একটা দেখে। একটা পাকা দেখে আমি পেরে খেয়ে দেখবো। তার কারণ হচ্ছে গিয়ে টেস্ট আমি আগের বছরের থেকে যেন এই বছর আমার ভালো লেগেছে। আগের বছরে তো ওই জাতটা ছিল না। এটা ভালো। দেখুন বন্ধুরা, মোটামুটি এটা এখন এটা ছোট হয়ে গেছে, ২৫ এখন গ্রাম মতন শেষের হয়ে দিকে। গেছে। এটা শেষের দিকে। এটা কিন্তু একটু নরম। এবার এটা আমি আপনাকে বলি যে, হুম, আপনি তো উইন্টার ডনও খেলেন, সুইট হুম, মানে আমেরিকান ফেস্টিভ্যালও খেলেন। হুম। কোনটার ডিফারেন্স কিছু পেলেন স্বাদ? এটা কিন্তু খেতে ভালো না, ভালো তো যথেষ্ট। আর আমেরিকান ফেস্টিভ্যালের স্বাদটা কেমন? আমেরিকান ফেস্টিভ্যালের সাথে একটু আলাদা। হ্যাঁ, একটু এটাই হলো আলাদা এটার মানে কি বলবো বৈশিষ্ট্য বলা যায়। বৈশিষ্ট্য যেমন আপনার আমেরিকান ফেস্টিভ্যালটা প্রচন্ড মিষ্টি হয়। হুম, হুম, হুম। পুরোটাই মিষ্টতা, মিষ্টি, এটা কিন্তু মিষ্টতা কম, কিন্তু পুরোটাই খেতে মিষ্টি। ভালো লেগেছে। এটা টক, টক মিষ্টি টক মিষ্টি। উইন্টার ডনটা, কিন্তু আর ওটা মিষ্টতা ওটা বেশি। বেশিরভাগটাই মিষ্টি। হুম। এবার আমি তো বেশ পাকা দুটো তুলে ফেললাম। ফল দেখাবো। মানে কিভাবে কিন্তু ফল ধরে আছে গাছে। আর প্রতিটা গাছে কিন্তু অসম্ভব সুন্দর ফলন। আমি গাছটা তুললে বুঝতে পারবেন, দেখুন। একদম ফল চারিদিক থেকে ভরে। ফল ধরে আছে। সাইজ দেখুন একেকটা ফলের। ভিতরে ফল একদম ভরে আছে, এই দেখুন। তারপর আপনি তো খুঁজে পাবেন না, মানে পাতাতে পুরো কভার করা, হ্যাঁ, ফলটা হ্যাঁ। লুকিয়ে থাকে। হ্যাঁ, ফল লুকিয়ে থাকে। কারণ এই কারণে ফলটা কিন্তু সেভও থাকে সেফ আমার মনে থাকে, হয়। ভালো থাকে ফলটা। হুম। রোদে নষ্ট হয় না। প্রচুর। ফলন যথেষ্ট ভালো ভ্যারাইটিটা। তাহলে আগামীতে বলা যায় এই ভ্যারাইটিটা কিন্তু আমার মনে হয় ভালো একটা লেট ভ্যারাইটিটা লেট ভ্যারাইটি, করা যায়। প্লাস এই খেতে যেহেতু স্বাদ ভালো, সেহেতু আমার মনে হয় গাছের লংজিভিটি, গাছের চেহারা যথেষ্ট ভালো। কত সুন্দর দেখুন, এটা তুলে নেওয়া যাবে, তাই না? দেখুন সাইজ দেখুন, এই 50 গ্রাম একদম শিওর হয়ে যাবে। অনেক সুন্দর সাইজ। যাই হোক, এটা একটা অন্যরকম ফিলিংস বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই দেখেন, সরি পড়ে গেল। দেখুন বেশ অনেকগুলো তুলে ফেললাম। এবছরে এত চারা মিলবে না নাকি? না, না, আর এখন আবার লাগিয়েও আগামীতে। কোনো লাভ না, নেই এখন নাকি? আর ফল হবে না। গাছটায় তাও নষ্ট হয়ে যাবে। যেহেতু টেম্পারেচার বেড়ে যাচ্ছে না, প্রত্যেকটা গাছের একটু ঠান্ডা ওয়েদার চাই। যাই হোক, আমরা ভিডিওটা বেশি লং করব না। একটু লাস্ট মোমেন্টে তোমার কাছে আরো ২-৪ টা কথা জেনে নেব। হুম। এই যে গাছ বসানো থেকে কীটনাশক তেমন লাগে? না, কীটনাশক বলতে আমরা ফার্স্ট টাইম জৈব দিয়ে চাষ হুম, শুরু করি। হুম, মাটি তৈরি করি, তারপরে মালচিং দেওয়ার পরে চারা বসাই, বা আগে চারা বসিয়ে মালচিং দিই। হুম, যে যেমনভাবে বসায়। হুম। তারপরে তেমন একটা শীতের সময় আর তেমন একটা কীটনাশক প্রয়োজন হয় না। হয় না? ঠিক আছে? এটা এই শীতের যে ফসল। গাছে এত সুন্দর পাতা, আ সেক্ষেত্রে এই যে পাতায় কোনো অ্যাটাক হয় না? না, মানে অ্যাটাক হয় না। আর এছাড়াও আমরা এই মালচিং এর নিচে আছে আপনার ড্রিপ ইরিগেশন আছে। ও, আমরা ড্রিপে করে সমস্ত খাবার দিই। এজন্য ড্রিপে? উপরে কোনো এফেক্ট হয় না। হুম। আর এমনি সাধারণত ফাঙ্গিসাইড তেমন লাগে? ফাঙ্গিসাইড কিছুটা প্রয়োজন হয়। প্রয়োজন হয়। এটা ছোট সেটা কতদিন ফল অন্তর? ফল বেরোনোর আগে। ফল বেরোনোর পরে আমরা ওগুলো ব্যবহার করি না। যেহেতু ফল তো অনেক বাচ্চারা খায়, এতে হয়তো অনেক সমস্যা হতে এই যে পারে। চাষটা করেছেন, এই চাষের মেইনটেন্যান্স খরচা কি অন্যান্য চাষের থেকে খুব বেশি নাকি কম বলে মনে হয়? অনেক কম, অনেক কম। তবুও একটু খরচ হয় উম চারাটার খরচ। এছাড়া চারাটা খরচ, আর এই যে চাষটা এই কেউ যদি মালচিং বা মালচিং, আপনি যদি ড্রিপ করেন, এই হুম, ড্রিপেই যা খরচ। এই এছাড়া আদার্স কোনো খরচ হয় না। যেমন বলুন কীটনাশক বলুন, পরিশ্রম রাসায়নিক কেমন? বলুন। খাটনিটা কেমন থাকে? খাটনি দেখুন, প্রত্যেকটা চাষেই একটু কষ্ট কম করতে বেশি হয়। খাটনি কম থাকে। বেশি খাটতে হয়, যেহেতু ফলটা প্রত্যেকদিন হারভেস্ট করতে হয়। হুম, হুম, হুম। আপনাকে প্রত্যেকদিন ফলটা হারভেস্ট করতে হবে। না হলে আপনি মানে যেহেতু পাকা ফল তো মার্কেটজাত করতে পারবেন না। একদিন পর একদিন ভাঙতে গেলে না, ফলটা বেশি পেকে গেলে আপনাকে মার্কেট যেতে নষ্ট হয়ে যাবে। ওকে। এইজন্য মানে আমরা এইজন্য প্রত্যেকদিন হারভেস্ট এই করি। টাইপ কালার থাকবে, হ্যাঁ, পেরে নিতে এই হবে টাইপ নাকি? আপনি ছিঁড়ে নেবেন তো, এই টাইপ আপনার যখন মার্কেটে পাঠাবো না, তখন আপনার অটোমেটিক একটা কালার এসে যায়। কালার এসে যাবে। প্রত্যেক সেকেন্ডে কালার হয় হুম, হুম। স্ট্রবেরি। কেউ যদি এই যে এরকম ১ বিঘে চাষ করেছেন আপনি। হুম। ১ বিঘে জমিতে কতগুলো চারা লাগে? দেখুন, আমার এই ১ বিঘেতে চারা আছে প্রায় ৮,০০০, মানে একেক কাঠাতে ৪০০ পিস চারা লাগে। ১ কাঠায় ৪০০ পিস। ৪০০ পিস। ১ ফিট বাই ১ এই ফিটে যে চারা লাইনিংটা বসানো। হয়েছে, হুম। মোটামুটি একেকটা লাইনে মোটামুটি কতগুলো চারা দেওয়া আছে তোমার? আমার এখানে তো ৬০ ফিটে আছে আপনার ওই
60 ফিট পিস করে 120 পিস আছে চারা। আর চারা যখন লাগায় তো কত ডিফারেন্স 1 ফিট বাই 1 ফিট ডিফারেন্সে চারা বসানো আছে। এই যে এক লাইনে দুটো আছে, এদিকেও 1 ফিট আছে, হ্যাঁ, 1 লম্বায় ফিট বাই 1 ফিট আছে, কিন্তু আমার জিগজ্যাগ ভাবে বসানো আছে। কোনাকুনি, কোনাকুনি করে। মানে একটা আগে একটা পরে, তাই পিছে। তো? হুম। দেখুন বন্ধুরা, একটু বুঝতে পারবেন হয়তো। এখানে একটা আছে, এখানে একটা, তার গ্যাপে এখানে একটা, এইভাবে। আর এই মুহূর্তে গাছে মোটামুটি ভালোই ফলনও আছে। যাই হোক, ১ কাঠা কেউ যদি করে তাহলে মোটামুটি 400 পিস 400 পিস চারা চারা লাগবে। লাগবে। ১ কাঠায় যদি কেউ ১ম ট্রায়াল হিসাবে করে, এভারেজ শেষ পর্যন্ত কত কতটা ফল পেতে পারে সে? বা হুম। কত টাকার বিক্রি হতে পারে ১ দেখুন, কাঠায়? ফার্স্ট টাইম ফল পাবে তবে বিক্রি হবে। যেমন ১ কাঠাতে আপনার যদি ভালো মানে যে লেট ভ্যারাইটি যদি করেন হুম, আপনি, ১ কাঠাতে আপনার প্রায় 3 কুইন্টালের উপরে মার্কেটজাত করতে পারেন। কিন্তু ফলটা আরো বেশি হবে। এবার সব ফল তো আমরা বাজারে নিতে পারব না। হুম, হুম, ছোট হবে কিছুটা, মানে ছোট বড় মিশিয়ে হয়। হুম, তো হুম, আমরা যেটা কিনা মার্কেটে নিই সেটা একটু বড় ফলটাই হুম, মার্কেটে চলে ভালো। তার দামটাও ভালো থাকে। হুম, হুম। সেক্ষেত্রে আপনি ১ কাঠাতে আপনি 3 কুইন্টালের উপরে ফল পাবেন। ৩ ৩ কুইন্টালের উপরে ফল কুইন্টাল। পাওয়া যায়। মোটামুটি কত টাকা হতে পারে সেটা? ধরুন ৩ কুইন্টাল, ১ কুইন্টাল আজকের বাজারে ৳৪০০ কেজি আছে। ৳৪০০। ৳৪০০ কেজি আছে। আপনার ৩ মানে এত কুইন্টাল সুন্দর ফ্রেশ এই বড় সাইজ বলেই কি দামটা বেশি পাওয়া দামটা যায়? বেশি। আর এই যে মার্কেটে ফলটা তো খুব বিভিন্ন মানে ফলের দোকানে বা ট্রেনে তো দাম অনেক কম দেখা ওইগুলো যায়। ট্রেনে দাম কম, এগুলোও ওসব জায়গায় চলে যায়। যেমন বাইরের ফলটা একটু আসে, ওগুলো একটু ছোট ফল। ওগুলো একটু দাম কম হয়। এই ফলটা একটু ভালো, দেখতে ভালো, খেতে ভালো। ফলটা তাই লোকাল বাজারেও ভালো যেহেতু বানায়। সাইজ ভালো, হ্যাঁ, আবার এই ফল যদি আপনাদের কাছে যদি একটু ছোট সাইজ হয়, সেক্ষেত্রে কিন্তু দামটা কম পাওয়া কমে কম, যাবে তখন। তাই তো? যাই হোক, এক কথায় বলা যায় লাভজনক চাষ। একদম। ১ বিঘে জমি করেছো। হুম। কত টাকা মানে টোটাল খরচা হয়েছে এটা আন্দাজ? দেখুন, কম আমার বেশি? প্রায় ৮,০০০ পিস চারা আছে। তো হুম। কম বেশি আমার ২,০০,০০০ থেকে ২,০০,০০০ সামথিং খরচ হয়েছে। সমস্ত মালচিং দিয়ে সাইডে নেট ফেট দিয়ে কভার করা আছে। এবারে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করা মানে আমার ঠিক হচ্ছে কিনা জানি না। হুম, তবুও জিজ্ঞাসা করি, মোটামুটি এই যে সিজন শেষে হুম। মোটামুটি এই জমি থেকে কত টাকা এক্সট্রা ইনকাম করা যাবে? মানে দেখুন, খরচা আমার ছাড়া? এই ১ বিঘাতে খরচা ছাড়া আমার টার্গেট ৳৫-৬ লাখ ৳৫-৬ লাখ। মানে প্রফিট হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কত সুন্দর লাভজনক চাষ। শুধু একটু নিজেদের হেডেক থাকে একটু বা কষ্ট অন্যান্য করে চাষের করতে মতো, হবে। হ্যাঁ, একটু পরিশ্রম করে বা একটু কষ্ট করে করতেই হবে। এখন যেহেতু শুরু এই ভ্যারাইটিটা, এখন মোটামুটি এখনো এপ্রিল গাছে মাস ফুল পর্যন্ত, ফুটছে। আপনি দেখুন, এখনো গাছে ফুল ফুটছে। মানে এই ফেব্রুয়ারি তো শেষ, প্রায় শেষের দিকে। এখনো ভরপুর ফুল থাকবে। মার্চ মাস, মার্চ মাসেও আপনার কিছু ফুল থাকবে, বা কিছু ফল মার্চ, এপ্রিল পর্যন্ত, মানে ওগুলো তখনও ছোট থাকবে। আস্তে, আস্তে টাইমে বড় হবে। হুম। প্রত্যেকটা ফলের ওয়েটই নিচে ৪০ গ্রাম থাকবে। যাই হোক, কোনো বন্ধুরা যদি এর পরবর্তী সিজনে চাষ করতে চায়, তোমার কাছে সমস্ত গাইড পেয়ে যাবে তো নাকি? একদম। আপনার আপনার বসানো আপনার থেকে? মাধ্যমে ফোন করবেন। আমার সাথে অল টাইম আমি যতটা পারবো সাহায্য করব। অবশ্যই, কথা বলতে অবশ্যই। পারবেন আমার সাথে, কোনো আর ছাদ ব্যাপার না। বাগানিরা ১ টা ২ টো কি ৫ টা গাছ বসালে সেক্ষেত্রে তো তেমন পরিচর্যা নেই বললেই চলে নাকি? পরিচর্যা প্রয়োজনই হয় না। ছাদ বাগানে বলুন বা আপনি কমার্শিয়াল ভাবে বলুন, অন্যান্য চাষের মতো এই চাষও তেমন মানে আমরা পরিচর্যার আমরা প্রয়োজন হয় না। যেহেতু আমাদের এখানে এই চাষটা কম হয়, হ্যাঁ, সেহেতু আমাদের মনে হয় অনেক হয়তো পরিচর্যা। কিন্তু তেমন পরিচর্যা না বন্ধুরা। মানে একদম নরমালি অন্যান্য চাষের মতনই প্রায়। একটু শুধু জানা যে জানা প্রয়োজন। কেমনভাবে এটাই কোনটা কি করতে যে হবে। সময় মতো চারাটা জমি তৈরি করতে হবে, সময় মতো বসাতে হবে, সময় মতো হারভেস্ট করতে হুম, হবে। হুম, হুম। এছাড়া আদার্স কিছু নেই। এই চাষে যে অনেকে বলবে যে বিদেশি ফল আমরা করতে পারবো কি পারবো না। এমন কোনো কিছু ভয়ের কিছু নেই যে করতে পারবো না। আমরা চাষী, আমরা সবকিছুই পারি। যাই আমরা হোক, সবকিছু করতে পারি। অবশ্যই, অবশ্যই। পুরো গাইড বন্ধুদের করে দেওয়া হবে। একদম। যাক বন্ধুরা, আজকে দেখানোর চেষ্টা করলাম স্ট্রবেরি চাষের সম্পূর্ণ বিবরণ। কেমন লেগেছে আপনারা জানাবেন। আর আমি কিছু নিয়েও নিয়েছি নিজে হাতে তুলে, বন্ধুদেরকে গিফট করব সেই কারণে। আর দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা ফল খেয়েছি। আর সত্যি কথা বলতে, আপনাদের এর আগের বছরেও কিন্তু আমি স্ট্রবেরি ভিডিও দিয়েছিলাম। আর এবছরেও দিচ্ছি। সেক্ষেত্রে একটা জিনিস বুঝতে পেরেছি যে এই ভ্যারাইটিটা, যে আমেরিকান ফেস্টিভ্যাল যেটা লেট ভ্যারাইটি দেখালাম আপনাদের, হয়তো দেখেছেন আপনারা। তবুও লাস্ট বলে রাখি, এই ভ্যারাইটিটা কিন্তু আমার মনে হয় ছাদ বাগানের জন্য ভালো হবে। তার কারণ চাষে এত সুন্দর লেট ভ্যারাইটি, প্লাস ছাদ বাগানে কিন্তু লেট ভ্যারাইটিতে আরো ভালো হবে। যাই হোক, কেমন লেগেছে সবাই জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলের সাথে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই দাদার ফোন নম্বর তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কনট্যাক্ট করবেন। আর যদি চাষ করতে চান তাহলে একটু অগ্রিম কিভাবে আপনারা চারা পাবেন সেটা আপনারা ফোন করে দাদার কাছ থেকে জেনে নিতে পারেন। যাই হোক, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।